আসলে জানিস তো, হেড স্যার ছোট থেকেই তোকে কত ভালোবাসে। তাই বলছিলেন রাখি মানে স্যারের মেয়ের সাথে তোর যদি বিয়েটা দেওয়া যায়। কি? স্যার স্যার বলেছে এরকম কথা? না বলার কি আছে? আমাদের মনু কি ফেল না নাকি? তোর মতন তো আর না। কি রে মনু, তোর অমত নেই তো? বিয়ে এখন? আমি আর কি বলবো, কিন্তু রাখির মতটাও তো জানা দরকার। স্যার নিশ্চয়ই রাখির মত নিয়েই কথাটা বলেছেন। তোর অমত না থাকলে আমি কালই স্যারের সাথে কথা বলবো। শুভ কাজে আর দেরি করতে চাই না আমি। তখন থেকে মুখটা এরকম রামগরুরের ছানার মতো করে রেখেছো কেন? তোমার বাবা এটা করতে পারলেন? একবারও বিবেকে লাগলো না? আরে কি করেছে সেটা তো বলবে। একেবারে মনুর সাথে তোমার বিয়ের সম্বন্ধ করেছেন? হায় হায়, এই ছিল আমার কপালে, শেষে কিনা তুমি আমার ভাইয়ের বউ হবে। আর তুমি হবে আমার ভাসুর ঠাকুর। আবার ইয়ার কি করছো? তোমাকে তো বললাম যে বাবার সাথে কথা বলো, তা তুমিই তো ভয় কাঁপছো। স্যার দেখলেই কানমলা দেবে। বড় বয়সে সবার সামনে এসব কি আর। তাহলে আর কি, আমার বিয়েতে বরযাত্রী হয়ে এসো আর ভালো করে পোলাও মাংস খেয়ে যেও। দূর বাবা, কি যে করি! বাড়িতে বললেও তো বাবা পিঠের ছাল তুলে দেবে। হে ভগবান, শেষে এই দিনও দেখতে হলো। আরে শোনো শোনো, কালই হেড স্যার ওনার মেয়েকে নিয়ে আসবেন। কতজন আসবেন একবার জেনে নিও, সেই মতো তো ব্যবস্থা করতে হবে। কাল তোর কোনো কাজ নেই তো মনু? ইয়ে মানে সেরকম কিছু না। আর নয়ন, কাল যেন বাড়িতে আমি কোনো যাত্রাপালা রিহার্সেল না দেখি। তোর দলের ওই অপগণ্ডগুলোকে কাল আসতে মানা করে দিবি। হেড স্যারের সামনে আমার বদনাম করিস না যেন। কি হলো, কথা কানে গেল না বুঝি? ঠিক আছে, যা বলবে তাই হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, রাখির মতো ভালো মেয়ে আমাদের মনোহরের বউ হবে। মন্নুর তো একটা হিললে হলো, তবে নয়নের যা অবস্থা, তাতে কোনো বাবা তার মেয়েকে দেবে না। বংশের কুলাঙ্গার একটা। তা মনোহর, কি খবর? আজকাল তো শুনলাম বড় চাকরি বাকরি করছিস। ওই আর কি, চাকরি মানেই তো চাকর, কারো না কারো গোলামি করা। এ আবার কেমন ধারা কথা? এত ভালো চাকরি এত কম বয়সে কজন পায় বলতো? রাখির কোনো অসুবিধা হবে না মাস্টারমশাই, আমার মেয়ে হয়ে থাকবে ও। সে বিশ্বাস আমার আছে। আর মনোহরও বিচক্ষণ ছেলে। তা আর একজন কোথায়? থিয়েটার নাটক করে দেশ উদ্ধার করছে যে। আর বলবেন না মাস্টারমশাই, নয়নকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। বয়স তো হচ্ছে, ওকেও তো একটা বিয়ে দেওয়া দরকার। তবে কোন মেয়ের বাপ ওর সাথে মেয়ের বিয়ে দেবে বলুন তো? আর জেনে শুনে কোনো মেয়ের জীবন নষ্ট করা, সেটা কি উচিত? তোমরা সবসময় নয়নের প্রতিভাটাকে খুব ছোট করে দেখো বাবা। নাটক থিয়েটার করে কত মেডেল, কত সার্টিফিকেট পেয়েছে বলো তো দেখি। চাকরি করে তো একঘেয়ে বাঁধা ধরা জীবন। যাই বলো মনোহর, তোমরা একই ক্লাসে একই স্কুলে পড়েছ। আমার কাছেও অঙ্ক করতে যেতে, কিন্তু দুজনে সম্পূর্ণ বিপরীত। নয়ন চিরকাল বাউন্ডুলে বখাটেই রয়ে গেল। তবে নয়ন মনের দিক থেকে বড় ভালো, নিজের ছেলে তো, আমি জানি মা হয়ে। মন ভালো দিয়ে তো আর জীবন চলবে না। তবে হ্যাঁ, শুধু পড়াশোনায় ভালো হলেই কি আর ভালো মানুষ হয়? সৎ সাহস থাকা চাই, পরিশ্রমী হওয়া চাই, বিবেক বোধ থাকা চাই। আমাদের মনোহরের মধ্যে সেই সব গুণ পাবেন। তা তো বটেই। তাই তো মনোহরের সাথেই রাখির সম্বন্ধ করলাম। ওকে ছোট থেকেই বড় স্নেহ করি। তা মনোহর, তুমিও তো নয়নকে বোঝাতে পারো। একই বাড়ির দুই ছেলে, আকাশ পাতাল তফাত। আমার তো মনে হয় ও যা করে ঠিকই করে। নিজের পছন্দকে, প্রতিভাকে ও জীবিকা বানাতে চায়।
আমাদের সকলের ওকে সাপোর্ট করা উচিত। কি আবল তাবল বকছিস তুই? নয়ন কি তোর মাথাটা